হ্যালো গাইস, সকালবেলা আজকে ঘুম থেকে উঠে পড়লাম। আজকে বন্ধুদের সাথে প্ল্যান করলাম যে আজকে একটা আমরা জায়গায় যাব, একটা মেলাতে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। দেখছেন সকালবেলা ঘুম থেকে উঠে পড়ছি। এখন আমরা বেরোবো বাইক নিয়ে, এখন মেলায় যাব। তো চলুন আমার ব্লগটা দেখা যাক, কোথায় কোন জায়গাতে যাই। চালাবেন আইন নিজের হাতে তুলে নেবেন না, তার জন্য প্রশাসন আছে। তো আমরা ফটাফট এই সেদিকে দেখে নিলাম, দেখলাম যে রাস্তাঘাটে কেউ নেই এর মধ্যে। তখন আমরা যাওয়াটা হাঁটাহাঁটি শুরু করলাম। তো আমি আমার বন্ধু প্ল্যান করছি মেলাতে আমরা কি খাবো, কি ঘুরবো আর কোথায় কি চড়বো, ওটাই প্ল্যান করছিলাম আমরা দুজনে বসে একসাথে। তো বন্ধুরা দেখুন, এই যে মেলার মধ্যে সে অনেক বিভিন্ন দোকান রয়েছে। এটা মেলার অপোজিট সাইডে, এটা মেলার মধ্যে ধরে না অন্তত, কিন্তু এই সাইডে মন্দিরটা আছে বলে সবাই এদিকে মানে জনবহুল জায়গাটা, আর এদিকে সবাই এসে থাকে এই কারণেই। কিন্তু দেখুন এই মন্দিরটা। তো বন্ধুরা ওই যে দেখছেন উপরে মন্দিরটি, ওটাই হলো তোমার হলো একটা হলো ঠাকুরের মন্দির, কী যেন নাম ওটা, ডাইনি চুকনি সম্ভবত এরকম একটা কিছু হয়তো বলে। এই মন্দির খুব সুন্দর মন্দির, আপনারা যদি কোনোদিন আসেন তাহলে দেখতে পারবেন মন্দিরটা কতটা সুন্দর। তো আমরা টুকটুক করে আমি একটু একটা হাত করে তখন একটা রিলস বানিয়ে দিলাম। দেখুন আমার বন্ধুকে আমরা ধরে দিলাম, তখন একটা রিলস বানিয়ে দিলাম। তো আমি এখন উঠবো, আমি উঠছি, ধীরে উঠছি একটু মেশিনে হবে। তো আমি বন্ধুকে বললাম যে বন্ধু ভালো করে ক্যামেরা ধরো। তো উঠলাম ভিতরে করে উঠে তারপরে ঠাকুরকে প্রণাম টনাম করে ওদেরকে ডাকলাম যে তোরা আই ভাই। তো ওরা পরে আসছে, এবং ঠাকুরের প্রণাম টনাম করে নিলাম। তারপরে আমরা ফটাফট ওখান থেকে বেরিয়ে পড়লাম আর হাঁটতে শুরু করলাম। আর হাঁটতে হাঁটতে বন্ধুদের সঙ্গে কথা বলছি আর হাঁটছি খুব মজা করে। এবার আমরা যে রাস্তা দিয়ে নামছি, রাস্তা মানে উপর থেকে খাড়া একদম ঢালুভাবে, আর খুব রিস্কি জায়গা। খুব ধীরে ধীরে আস্তে করে আরামসে ধীরে সুস্থে হাঁটতে হাঁটতে আমরা নামছিলাম সবাই সাথে ভয়ে ভয়ে। কিন্তু ফাইনালি আমরা জায়গা থেকে নেমে পড়ি আর হাঁটতে শুরু করি, হাঁটতে হাঁটতে দৌড়াতে শুরু করি। তো বন্ধুরা ফাইনালি আমরা চলে আসলাম যে মেন মন্দির সেটিতে। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর, অনেকক্ষণ হাঁটাহাঁটির পর আমরা সেই মেন মন্দিরে এসে পৌঁছাই। দেখুন এখানের মেলাটা সম্ভবত 3-4 দিন 5 দিন থাকে, তার মধ্যে আমরা শেষ দিনে এসেছি ভাঙ্গা মেলা যাকে বলা হয়, সেই টাইমে এসেছি। তবুও এখানে মোটামুটি একটা ভিড় আছে দেখুন আপনারা। এই ভিড়ের মধ্যেই আমরা টুকটুক করে গেলাম, গিয়ে দেখলাম যে মন্দির খুব সুন্দর। মানে সত্যি বলতে গেলে এরকম মন্দির মানে আমাদের আশেপাশে দেখাই যায় না, এতটা সুন্দর। সাইডে নদী, মন্দির, তারপর ব্রিজ, এটা বেশ একটা অন্যরকম ফিলিং দেয়। তো দেখুন মন্দিরটা কত সুন্দরভাবে সাজিয়েছে, ভিতরে অনেক কাজ করিয়েছে মন্দিরে। এইদিকে অনেক লোকজন, সবাই যারা মানত করছে, আমি দিকে দাঁড়ালাম একটু প্রণাম করে নিলাম। প্রণাম করার পর এদিকে একটু একবার দেখে নিলাম, প্রণাম করার পর এখানে বেরিয়ে যাবো। তারপর ওই যে মন্দিরটা দেখাচ্ছে, দেখুন মন্দিরটা আমাদের সঙ্গে যারা আছেন যারা তারপর আমি আবার পুরা জোশের সঙ্গে বললাম তোরা দাঁড়ায় আছিস সিঙ্গেল মোবাইলটা তুললে উঠানা একটা উঠানা, আরে বাবা এটা যাচ্ছে উঠু
ব্ল্যাক মেম্বার শুনলাম তুলে এসেছে তোর 7:13 বাজে। কত বললো 60 only 60 rupees। কি ভোগ দিবা না না এমনি আমাদের জন্য ও দেখুন তো দেখি দেখুন তো আমাদের জন্য হবে না না বলে বাবা রাগ করবে না তো কি রাখ এটা গজে ভালো মানব কই মানব বড় হলেছে না এগুলা এটা হচ্ছে সিটি গাজা না কি গাজা বলছে গাছের না ব্যবসা তো মনে ভালোই চলে দেশি মাল বিজনেস এখানে বাবার প্রসাদ না ওই বাবার প্রসাদের বিজনেস ভালো হইছে না এবার দেখো অরিজিনাল এটা বাইরে এটা ভালো 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 আসামে ওটাও ভালো এটাও ভালো সবই ভালো ওটা হচ্ছে গাছের এটা গাছের লোকাল আকাশ ওই ডেট কি সামনে হবে বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় কোথায় বাড়ি তোমাদের লোকাল ব্যবসায়ী আমাদের গঙ্গারামপুর গঙ্গারামপুর গঙ্গারামপুরে রাত্রিতে তো কথা মনে হয় গঙ্গারামপুর আমাদের রাত্রিও তো গঙ্গারামপুরে কোথায় আছি তোমার ও কালদিকে আমাদের কালদিকে বাড়ি ওখানে আশ্বিন পাড়া হ্যাঁ তাহলে তো ভালোই ছিল দাদা শেষের বাড়ি ও কোন আমার বিয়ে হবে কে তুই কোন বাইক সার্ভিস ও চিনি 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 আমরা সবাইকে ওদিকে টাকা পেমেন্ট করে দিছি ওই ঠাম্মা তো গঙ্গারামপুরে কি আছে তোমার তোমার কি আছে গঙ্গারামপুরে ঠাম্মা নয়াবাজার আমার গুরুর ধাম ও নয়াবাজার কোথায় নয়াবাজার গোপাল সাধু গোপাল সাধুকে চিনিস কি দেখছিও তো আমি দেখছিও তো ইন্টারভিউ নে প্লিজ ইন্টারভিউ এই তো অনুষ্ঠানটা আমার চলে আসলো হ্যাঁ এখন তো দেখতে হবে এই একাদশী থেকে তো আরম্ভ হবে ভাগবত গীতা হবে আগে তারপরে হবে না বাজার কোন জায়গাটা গোপালপুরে জানে হ্যাঁ 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 ওই যে কত মাসিমা পর্যন্ত আগে থাকলো এদিকে ওই যে অফিস ঘর কালেকশন তাও 5000 হয়েছে না হবে হবে হয়ে যাবে 5000 1000 লোক তো হলে 5000 হয়ে গেল বোম বলে মেলা দোল পূর্ণিমা উপলক্ষে হয় হ্যালো গাইস আমরা এই মুহূর্তে মেলার সেকেন্ড পার্টে এবং সেকেন্ড মেলাতে আপনারা দেখতে থাকুন নতুন ব্লগ আমার ঠিক আছে কালকে তুমি আবার কি লাগে তুমি হ্যাঁ আইটেমের জিনিস মাত্র 50 টাকার বিনিময় আদা গাছের যে বাগাতি ডালিম গাছের টিয়া মাছ রয়েছে দোকানে 30 মিনিট 50 টাকা দিয়ে এগিয়ে আসুন ভালো করে দেখুন এই কুশকারি মেলা বেশি দিন না গেলা কুশকারি মেলা বেশি দিন যাও না তোমরা বিভিন্ন রকমের নিত্য নতুন ডিজাইনের রিমোট গাড়ি মাত্র 50 টাকা ব্যাট বল 50 টাকা হেলিকপ্টার মাত্র 50 টাকা কিচেন সেট মাত্র 50 টাকা টয় ট্রেন পাচ্ছেন মাত্র 50 টাকা বুলডোজার পাচ্ছেন মাত্র 50 টাকা পেন্সিল কালাটা বুলডোজার নাও কালাটা 50 টাকা ভিডিও গেম 50 টাকা পাতা বন্দুক 50 টাকা বল বন্দুক 50 টাকা দূরবীন 50 টাকা আমার এই ব্লগ থেকে $1 চলে আসবে আর ফেসবুকে 50 টাকা আমরা দুটি ভাই মেলা দেখতে যাই এমন কম দামের জিনিস সংগ্রহ করুন শিব মন্দির ভোলা বাবা টিয়া পাতায় নৌকা করে সাজিয়ে দেবো ফুলে আমাদের কাউন্টার স্টিলের সামগ্রীর মধ্যে পাচ্ছেন বিভিন্ন রকমের থালা মাত্র 50 টাকা স্টিলের মিক্সার পাচ্ছেন মাত্র 50 টাকা বাটার পট মাত্র 50 টাকায় অ্যাস্ট্রে মাত্র 50 টাকায় স্টিলের লেবু চাপা পাচ্ছেন মাত্র 50 টাকায় বিভিন্ন রকমের চাপা পাচ্ছেন 50 টাকায় খুন্তি 50 টাকা ক্যান পাচ্ছেন মাত্র 50 টাকায় টিপট 50 টাকা মগ পাচ্ছেন মাত্র 50 টাকার বিনিময় ডাকিনি ডাকিনি তুমি কি দেখো কালাদা নাই ভিডিও করি
অধিবেশন না জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এগিয়ে আসুন পারস্পরিকের দোকান লক্ষ্য করে আমাদের দোকানে যা দেখছেন যা কিনবেন দাম মনে রাখবেন। ওই থেকে এই ক্লিপ নাও, আমি করে দেখিচ্ছি একটা। 50 টাকা, 50 টাকা, 50 টাকা, 50 টাকা, 50 টাকা। মাত্র 50 টাকার গুড়ময় পাচ্ছেন চীনামাটির কাপ 6টি, পাচ্ছেন মাত্র 50 টাকা। কটন কাপ পাচ্ছেন মাত্র 50 টাকা। ফাইবারের থালা 50 টাকা, ফাইবারের বাটি পাচ্ছেন 50 টাকা, ফাইবারের ঢাকনা বাটি পাচ্ছেন মাত্র 50 টাকা, প্লাস্টিকের বালতি 50 টাকা। তারা হয়ে গেল তোমার জন্য বেশ না, তোমার জন্য কিন্তু না, তোমার জন্য বেশ কত করে ভাই বলবে ভালো। হ্যাঁ তো বই মেলা দেওয়া, বই মেলাতে বই মেলা আপনার পছন্দের জিনিসটি দাম মাত্র 50 টাকা। মানব এটা হাই বলে দেবেন তো 50 টাকা, হ্যাঁ 50 টাকা। বল 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 আমাদের বিবেকানন্দ শিকাগো থেকে সবে ফিরেছে হ্যাঁ এই 7-7টি ঘোড়া কিনে। হ্যাঁ আগে এই 7-7টি ঘোড়া আমার পুরস্কার মাত্র 5 লক্ষ টাকা। একবার হাতে আসছে মানুষকে দেব করে বড় ওঠার জন্য হাওয়া মানুষ না পায়। হ্যাঁ, এবার আরেকজন সকলে ভাগ করবে, আরেকজন ওই থেকে আসে করছে বাস কালাটা তিন চারজন খেলা হয়ে গেল আমার। সবাই ক্যামেরা ফোকাস করো। ইংলিশ বলো, ইংলিশ বলো। বিশ্বজিৎ তরণদাস from I am taking came into the fair at Norway and I'm waiting for my সংগ্রহ করুন আপনার পছন্দের জিনিসটি দাম মাত্র 50 টাকা, 50 টাকা, 50 টাকা। কাউন্টার লক্ষ্য করে এগিয়ে আসুন, সংগ্রহ করুন মাত্র 50 টাকার বিল।
চলো লক্ষ্য করে আমাদের দোকানে যা দেখছেন যা কিনবেন মনে রাখবেন লাগাবো রে গেলা এদিকে মাত্র 5 টাকা 5 টাকা 5 টাকা এই শিবুল রানিং আর 5 টাকায় ভাগ্য পরীক্ষা এটা এটা এগিয়ে আসবেন এটা খারাপ নাই রে খুব এদিকে এদিকে আস্তে দাও দেখেন টাকা পড়ে এগিয়ে আসুন দূরে থেকে চিন্তা করবেন না কাটবো কি কাটবো না পাবো কি পাবো না 500 হ্যাঁ দূরে থেকে চিন্তা করবেন না কাটবো কি কাটবো না পাবো কি পাবো না চিন্তা ভাবনা না করে গুটি গুটি পায়ে এগিয়ে আসুন আমাদের কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করুন আর খরচ ওই বই ছবি কেন তুলছিস কে ওই দিকে আবার হলো এত বললো কি হচ্ছে কি হচ্ছে কাক না বলে 50 টাকা বললো দাম শুনলাম যে কটা 50 টাকা ছবি তুলতে কে পারবো বাবা কোথায় যাচ্ছে নাকি রে কত হাতছে ছাড়া হাত ছাড়া কত কোটি করে শুনে আসবে টিকিট কত 50 টাকা ওই শুভল কয় নিবি কোথায় দিলি সব রেকর্ড করতেছিস সব আমার সব থাকে মেলায় এসেছে মেঘনাষ্ট এই দোকানের আইটেমের মতো When the plate is front of my eyes, I can't wait. I just want to take this. বলতে চাল লোক ছয়টা Pickle is my favorite food. Bye. The pickle is so sweet. Oh baby, the pickle is so sweet to taste.